1942 সাল বিহারের জামালপুরে চট্টোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন বাসুদেব চট্টোপাধ্যায়, যিনি ছোট থেকেই মাতৃনাম, মাতৃসঙ্গীত এবং তিনি নিজেও বলে গেছেন কোনো একটা কালো হাত তাকে সবসময় ডাকে। তিনি শ্মশানে ছুটে যেতেন এবং মানুষের কল্যাণের জন্যই তিনি নিয়োজিত হয়েছিলেন। এবং তার জন্মদায়িনী মা অমলা দেবী তিনি বাসুদেব বাবাকে প্রথম কালীমন্ত্রে দীক্ষাদান করেন এবং জগৎ সংসারের জন্য তাকে উৎসর্গ করেছিলেন। বাসুদেব বাবা রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন এবং তারপরে তিনি একটি ফার্মও খুলেছিলেন যেখানে প্রচুর মানুষ কাজ করতেন বাসুদেব বাবার অধীনে আর কি। তো বাবা এই সমস্ত কিছু ত্যাগ করে শুধু বললেন যে আমি মায়ের নাম গান গাইব, মাকে ভজনা করব এবং বগলামুখী মাকে ঘরে ঘরে পৌঁছে দেব। তো সেই থেকে বাবার সাধনা শুরু। তারপরে পুরীর স্বর্গদ্বার মহাশ্মশানে বাসুদেব বাবা 3 মহাযোগীর যোগ বলে মন্ত্র পান। একজন হচ্ছেন তারাপীঠ ভৈরব শ্রী বামদেব, একজন হচ্ছেন অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব এবং আরেকজন হচ্ছেন কাশী সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গস্বামী। সেই থেকে বাবার সাধন জীবন শুরু। তারপরে কাশীতে বাবা দীর্ঘদিন কাটিয়েছেন। তারপরে চলে গিয়েছেন নেপালের ভস্মেশ্বর শ্মশানে, যেখানে সাধক বাসুদেবের সঙ্গে দেখা হয় ডক্টর রামনাথ অঘরী বাবার। অঘরী বাবাই বাসুদেব বাবাকে তন্ত্র এবং অঘরে দীক্ষিত করেন এবং সমস্ত কিছু শেখান এবং জগৎ সংসারে মানব কল্যাণে কিভাবে সমস্ত কিছু নিয়োজিত হতে হয় নিজেকে, সবটাই রামনাথ বাবা বাসুদেব বাবাকে শিখিয়েছিলেন। বাসুদেব বাবার একাধারে চিত্রশিল্পী, ভারতবর্ষের বিভিন্ন রকমের বাজনা বাজাতে পারতেন। বাঁশি, মাউতার গান, সিনথেসাইজার, রুদ্রবীণা, তানপুরা, খোল, করতাল সমস্ত কিছু বাজাতে পারতেন। 33টি ভাষায় কথা বলতে পারতেন। উনি বহুবার বিভিন্ন দেশে পরিভ্রমণ করেছেন, পরিব্রাজকের ভূমিকা পালন করেছেন এবং হিন্দু ধর্ম প্রচারের জন্য উনি বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন। বাসুদেব পরমহংসের সবথেকে বড় যেটা কৃতিত্ব সেটা হচ্ছে মিউজিক থেরাপি। উনি 16টি ক্যাসেট তৈরি করেন এবং সেটা হচ্ছে তিব্বতের মানস সরোবরে সুর শুনে উনি রুদ্রবীণায় তুলেছিলেন। তো সেই মিউজিক থেরাপি যেটা তৎকালীন সময় বহুল জনপ্রিয় ছিল, আজও বিদেশে জনপ্রিয়। বহু মানুষ দুরারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা পায় এই মিউজিক থেরাপির মাধ্যমে। 10,000-এর বেশি মাতৃসঙ্গীত লিখেছিলেন। তো বাসুদেব বাবা সম্পর্কে আরও তথ্য জানতে হলে অবশ্যই ঢাকুরিয়া বগলামুখী মায়ের বাড়িতে আসুন, বাবার সম্পর্কে আলোচনা করুন। আপনারাও ঋদ্ধ হন, আমিও সমৃদ্ধ হই বাবাকে নিয়ে আলোচনা করতে। জয় মা।